সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ইংরেজির মোস্ট কমন কিছু মিস্টেক হয়ে যায় আমাদের, সেই মিস্টেকগুলো আমরা দেখব। এখানে আমি 5টি কমন মিস্টেক আপনাদের লিখে রেখেছি, যেগুলো আমরা এখন কারেক্ট করব। তাহলে প্রথমেই আমরা এখানে দেখি যে প্রথমে কি লিখেছি। দেখুন, হি ইজ গুড ইন ইংলিশ। এই বাক্যে ভুলটি কোথায়? হি ইজ গুড ইন ইংলিশ, সে ইংরেজিতে ভালো। বাট আমরা জানি যে গুডের পরে সবসময় কি বসে? গুডের পরে সবসময় অ্যাড বসে। গুড এট মানে দক্ষ, অতএব এটা কি হয়ে যাবে? হি ইজ গুড অ্যাট, হি ইজ গুড অ্যাট ইংলিশ। বাক্যটি কি হবে? হি ইজ গুড অ্যাট ইংলিশ। এখানে কখনো ইন হবে না। হি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংরেজিতে দক্ষ। তারপরে দেখুন, আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ। আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ। এখানে ভুলটি কোথায় আমাদের? আমি তার সাথে দেখা করার জন্য প্রতীক্ষা করছি। সো আমরা জানি যে লুক ফরওয়ার্ড টু এটি একটি ফ্রেজ। সো এই ফ্রেজের পরে সবসময় আমরা জানি যে এটা হচ্ছে প্রিপোজিশন। টু এর পরে নর্মালি আইএনজি হয় না ভার্বে, বাট এখানে এটা প্রিপোজিশন হিসেবে বসেছে। এবং হচ্ছে এই ফ্রেজটির পরে আমরা জানি যে কিছু কিছু ফ্রেজ আছে, যেমন উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, তারপরে আরো অনেকগুলো ফ্রেজ আছে, যেমন ইউজ টু, আই এম ইউজ টু, যদি বি ইউজ টু হয়। কিছু কিছু ফ্রেজের পরে টু থাকলেও ভার্বের সাথে আইএনজি হবে। সো এটা কি হবে? আই লুক ফরওয়ার্ড, আই লুক ফরওয়ার্ড টু মিটিং, আই লুক ফরওয়ার্ড টু মিটিং, আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। আমি তোমার সাথে দেখা করার জন্য প্রতীক্ষা করছি, অতএব ভুলটা ছিল এখানে। I look forward to meeting you, এটি হবে। এরপরে আমরা তৃতীয় নম্বর বাক্য ভুলটা দেখি। She is more smarter than him, সে তার চেয়ে স্মার্ট। এখানে ভুলটি আমাদের কোথায়? এখানে ভুল হচ্ছে, আপনারা লক্ষ্য করুন যে আমরা জানি কম্পারেটিভ ডিগ্রিতে যে সকল ওয়ার্ডকে নিজে নিজেই কম্পারেটিভ ফর্মে নেওয়া যায়, যেমন গুড, বেটার, বেস্ট, টল, টলার, টলেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, স্মার্ট, স্মার্টার, স্মার্টেস্ট, যেগুলোকে এইভাবে কম্পারেটিভ ফর্মে নিয়ে যাওয়া যায়, সেটার আগে কখনোই মোর ইউজ করতে হবে না। অর্থাৎ এটা এক্স লেভেলের ডিগ্রি ছিল, মানে অ্যাডজেক্টিভ ওয়ার্ড ছিল, যেটাকে আপনি ওই ওয়ার্ডটাকেই আপনি কম্পারেটিভ ফর্মে নিতে পারবেন। তাহলে ডাবল আবার মোর নেওয়া, এটা একটা রিডান্ডেন্সি হয়ে গিয়েছে। সো এখানে মোর কখনোই হবে না, এটা হবে শি ইজ, she is smarter, she is smarter than him, she is smarter than him, সে তার চেয়ে স্মার্ট। এখানে more smarter এটি হবে না। ওকে, 4 নম্বর বাক্যে দেখি, he is a best boy in the class, সে ক্লাসের সেরা ছাত্র। এখানে ভুলটি কোথায়? এখানে আমরা যে কমন একটি মিস্টেক করি, সেটা হচ্ছে যে এই যে সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা মাঝে মাঝে এ বসিয়ে ফেলি, বাট সুপারলেটিভ ডিগ্রির আগে সব সময় দি বসবে। তাহলে এটি কি হবে? হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে ভুলটি কোথায়? এখানে এ হবে না, এখানে সব সময় দি বসবে। ওকে, এরপরে দেখুন, হি ডিডন্ট কেম টু ক্লাস। আমাদের 5ম নম্বর যে বাক্য আছে, এখানে কমন একটি মিস্টেক আছে, যেটা আমরা মাঝে মাঝে করে বসি। এখানে সেই মিস্টেকটি আমরা করব, ডিডন্ট আছে এবং কেম আছে। তো আমরা জানি যে যখন ডিড দ্বারা তো পাস্ট হয়েই গিয়েছে, তো পরবর্তীতে এটাকে আবার পাস্ট করার কোনো দরকার পড়বে না। ডিডন্ট বললে এটা তখন আপনাকে বেজ ফর্মে লিখতে হবে। তাহলে হি ডিডন্ট, এটা কি হয়ে যাবে? এটা কেমটা হয়ে যাবে come to class, he didn't come to class। তাহলে এখানে ভুলটা ছিল এইটা, came, he didn't came to class, এটা হয়ে যাবে he didn't come to class। তাহলে আমরা কি দেখেছি? he is good at English, I look forward to meeting you, she is smarter than him, he is the best boy in the class, he didn't come to class, সে ক্লাসে আসেনি। So that's all for today. I hope you enjoyed. Assalamu alaikum.